আগে বাঁচতে গেলে লাগতো ভালো খাবার, ভালো পোশাক আর থাকার সুন্দর একটা জায়গা, বাট এখন তার সাথে গাড়িটাও ম্যান্ডেটরি লিস্টে এসে গেছে। এবার ধরুন আপনি একটা 15 লাখের গাড়ি কেনার কথা ভাবছেন, কিন্তু দিতে গিয়ে দেখলেন সেই দামে আরও একটি গাড়ি চলে আসবে। বোঝেননি না? ভিডিওটি এন্ড অবধি দেখুন আর পয়সা ইনভেস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বুঝতে বাধ্য। ব্যাক টু দ্য টপিক। প্রথমত, একটা 15 লাখের গাড়ি কিনতে গেলে আপনার ইনকাম প্রায় 21 লাখ হতে হবে, কারণ 30% তো ইনকাম ট্যাক্সেই চলে যায়। এরপর যে 15 লাখের গাড়িটা আপনি কিনলেন তার মধ্যে 9.8 লাখ পাবে সেই কার কোম্পানি, আর 5.2 লাখ আপনার নাকের উপর দিয়ে চলে যাবে জিএসটি অ্যান্ড সেস ট্যাক্সে। মানে সরকার আবার হাত বাড়িয়েছে। এখন ভাবছেন ফাইনালি নিজের গাড়ি চালাবেন, লং ড্রাইভে যাবেন। আরে দাঁড়ান, আপনার গাড়িকে 1 কিলোমিটার চালানোর জন্য প্রায় 7.5 লাখের পেট্রোল লাগবে, কিন্তু এই অ্যামাউন্টটার জন্য আপনার ইনকাম প্রায় 11 লাখের কাছাকাছি হতে হবে, কারণ 3.2 লাখ টাকা তো আবার সেই ইনকাম ট্যাক্সের কাছেই যাবে। আর যে ফুয়েল গাড়ির মধ্যে ঢালছেন তাতেও 4 লাখের মতন টাকা তো ভ্যাট প্লাস সেলস ট্যাক্সেই চলে যাচ্ছে। মানে 15 লাখ টাকার গাড়ি কেনার জন্য আপনাকে সারা বছর প্রায় 19 লাখ টাকা সরকারকে দিতে হচ্ছে। এবার যদি একটি 22 লাখের অনরোড প্রাইসে এসইউভি আপনি কেনেন, তাহলে তার অ্যাকচুয়াল প্রাইস কিন্তু 13 লাখ। বাকি যে 9 লাখ টাকা আপনি পে করছেন তা পুরোটাই জিএসটি, সেস, আরটিও ও ইন্স্যুরেন্সের মাধ্যমে সরকারের কাছেই চলে যাচ্ছে। তাহলে ইন্ডিয়াতে এবার থেকে গাড়ি কেনার স্বপ্ন দেখুন, কিন্তু তার আগে ট্যাক্সের দুঃস্বপ্নটার কথাও জেনে রাখবেন। এত কিছুর পর আপনার নিজেকে গাড়ির মালিক মনেই হবে না, উল্টে সরকারকেই না মালিক ভেবে বসেন। আর ভেবে দেখবেন আপনি গাড়িটা চালাচ্ছেন আর সরকার আপনাকে চালাচ্ছে না তো। আর গাড়ি বাড়ি প্ল্যানিং এর সাথে সাথে রিটায়ারমেন্ট প্ল্যানটাও তো জরুরি নাকি? চিন্তা নেই, এই টপিকে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও অ্যাভেলেবেল। আপনার ভালোর জন্য ভিডিওটা কিন্তু দেখে আসুন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এতে আমাদের মোটিভেশন আসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।